আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। তো আজকে সকাল করে ঘুম থেকে উঠে সরাসরি চলে আসলাম ঘাস জমি। আর আমার এই ঘাস জমিতে আসার কারণ আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আপনারা তো সবাই সাইব ভাই চেনেন। সাইব ভাই এই সময় খুবই জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তাও বলতে পারেন আপনারা। তো মূলত আমি তার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখি এবং তার ভিডিও দেখে আমি উৎসাহিত হই। যেহেতু আমাদের বাড়িতে একটা গাবি গরু রয়েছে, আমি ভাবলাম যে আমাদের এই একটা গাবি দিয়ে আমার শুরু করা উচিত। আর তাই আমি আজ থেকে ইনশাআল্লাহ সাইব ভাইয়ের মতো কাজ করা শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ ধৈর্য ধরে কাজ করে যাবো, একদিন না একদিন আমিও সাইব ভাইয়ের মতো হয়ে যাবো। আমার নিজের প্রতি বিশ্বাস আছে, কেউ কখনো হুট করে বড় হতে পারে না, সবাই তো ছোট থেকেই বড় হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যে জমিতে আমাকে ঘাস কাটতে দেখতেছেন, এই জমিটা অনেক আগেই ঘাস লাগানো ছিল। আর ঘাসটা লাগানোর কারণ হচ্ছে বাড়িতে কয়েকটা ষাঁড় গরু ছিল এবং গাবি ছিল, তাই সেগুলোকে ভালোভাবে পরিচর্যা করার জন্য এভাবে ঘাস লাগানো হয়েছিল। আর এখন বর্তমানে একটা গাবি আছে আর সবগুলোকে বিক্রি করা হয়েছে। তো আমি যেহেতু উদ্যোগ নিয়েছি, আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছি, ইনশাআল্লাহ একদিন না একদিন আমিও সফল হব। তো এর জন্য আমার লাগবে আপনাদের দোয়া ও ভালোবাসা এবং ভরপুর সাপোর্ট। আর আমি যেহেতু অনলাইনে আগে থেকেই টুকটাক ফানি ভিডিও তৈরি করতাম, আর আমি এখন চিন্তা করে দেখলাম সেসব কাজ না করে এখন ভালোভাবে এইসব কাজ করব এবং সেগুলোর ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করব। আর এখন বর্তমান সময়ে আমার একটা গাবি রয়েছে আর এটাকে দিয়ে আমি কাজ করব। আর আপনারা যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা দেরি না করে আপনারাও শুরু করে দিন, আপনারা নিজেরা উদ্যোগ নিন। ইনশাআল্লাহ আপনারা যদি ধৈর্য ধরে পরিশ্রম করতে পারেন, একদিন না একদিন সাইব ভাইয়ের মতোও সফল হতে পারবেন। আর আপনারা সাইব ভাইয়ের ভিডিও যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই জানবেন যে সাইব ভাইয়ের শুরুটা কেমন ছিল। তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই সাইব ভাইটা, তো আপনারা যারা ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন তারা হয়তো চিনে থাকবেন যে এই সাইব ভাইটা কে। আর এই সাইব ভাইয়েরই 2 মিলিয়নের একটা ফেসবুক পেজ রয়েছে, আর সেই ফেসবুক পেজের নাম হচ্ছে বিসমিল্লাহ গ্রুপ। তো এখন আপনারা হয়তো অনেকেই চিনতে পেরেছেন যে এই সাইব ভাইটা কে। এখন আমার বিশ্বাস আপনাদের মনে সাইব ভাই সম্পর্কে কোনো কৌতূহল নেই। তো এইদিকে সাইব ভাইয়ের পরিচয় দিতে দিতে আমার ঘাস কাটা অলরেডি শেষ হয়ে গেছে, এখন এগুলোকে আমার বাসায় নিয়ে যেতে হবে। আর আমি কথা বলতে বলতে এক খ্যাপ অলরেডি ঘাস রেখে আসছি, আর আমি ঘাসগুলো বাসায় রেখে পূর্ব পাশটা দেখতে যাচ্ছি, ওখানে কিরকম ঘাস হয়েছে সেগুলো দেখার জন্য আমি যাচ্ছি। আর এই দিকটায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘাস হয়েছে আল্লাহ তাআলার রহমতে। আর আপনারা যে গাছগুলো দেখলেন, এই গাছগুলোই আমরা এখন কাটতেছি। আর এই পাশের গাছগুলো অনেক আগে কাটা শেষ হয়েছে, তো আপনাদেরকে দেখাচ্ছি এই পাশটা। আর এই পাশে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন এই ঘাসগুলো অলরেডি বড় হতে শুরু করেছে। আর এই গাছগুলো 10-15 দিন গেলেই ইনশাআল্লাহ কাটা যাবে। এবার আমার গাছগুলো আপনাদেরকে দেখানো শেষ, এবার আমি চলে যাব ওই পাশে, ওখান থেকে আরো কয়েকটা ঘাস কেটে নিয়ে যাব। আর এদিকে আপনারা তো দেখতেই পেলেন যে আমাদের ঘাসের জমিতে মাশাআল্লাহ অনেক সুন্দর ঘাসের ফলন হয়েছে। আর আমি এখন আরো এক পাজা ঘাস কেটে নিয়ে যাব, কারণ সেই সময় ঘাস কাটা বাদ দিয়ে আপনাদেরকে পুরো জমিটা দেখানোর জন্য ওইদিকে নিয়ে গিয়েছিলাম। তো আপনারা যদি ভালো করে ঘাসের দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে এই ঘাসগুলো এখনো ভালোভাবে ছোপায়নি। এর কারণ হচ্ছে আমরা এই পাশের গাছগুলোকে আজ প্রথমবার কাটতেছি। আর আপনারা তো ভালো করেই জানেন যে এই গাছগুলো প্রথম অবস্থায় খুব একটা ছোপায় না। যখন এই গাছগুলোকে 2 বার কিংবা 3 বার করে কাটা হয়, তখন থেকে এই গাছগুলো প্রচুর পরিমাণে ছোপা দেয়। আর বাংলাদেশের সকল খামারিরাই এই ধরনের ঘাসগুলো চাষ করে থাকে তাদের গরুর জন্য। তো এবার আমার ঘাস কাটা শেষ হলো, এবার আমি এখন এই গাছগুলোকে ভালোভাবে কেটে নেব। আর আমার যেহেতু কোনো ধরনের মেশিন টেশিং নেই, আর আমি এই দাও দিয়েই কাজ চালিয়ে নেব। আর আপনারা চাইলে এরকম দাগুলো কিনে নিতে পারেন আপনাদের বাজার থেকে। আর এই দাগুলো দিয়ে অল্প সময়ে অনেকগুলো ঘাস কাটা যায়। আর এই দাওগুলোর দামও অনেক কম, এই দাগুলোর দাম 4 থেকে 500 টাকার মতো হয়ে থাকে। আপনারা চাইলে এই দাওগুলোকে অর্ডার করেও বানিয়ে নিতে পারেন, তাহলে অনেক মজবুত হবে এবং শক্ত হবে। আর আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু এই দা দিয়ে অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঘাস কেটে ফেলেছি। আর আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা যদি এই কাজে উৎসাহিত হয়ে থাকেন, তাহলে অল্প পরিসরে হলেও আপনি কাজটাকে স্টার্ট করে দেন। অবহেলা করে কখনোই বসে থাকবেন না, অবহেলা করে বসে থাকলে কখনোই আপনার পরিবর্তন আসবে না, পরিবর্তন নিজেকে এনে নিতে হবে। আর আমাদের সেই প্রাণপ্রিয় সাইব ভাই কিন্তু নিজে থেকেই উদ্যোগ নিয়ে বাংলাদেশের সফল একজন খামারি এবং কন্টেন্ট ক্রিয়েটরও বলতে পারে। আর সাইব ভাই কিন্তু শুধু তার খামারে গরুই চাষ করে না, তিনি তার গরুর খামারের পাশাপাশি হাঁস, মুরগি, ছাগল এবং মাছও পালন করে থাকে সে। এবং সাইব ভাই তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কিন্তু একজন জনপ্রিয় মুখ। আর সাইব ভাই প্রতিনিয়ত তার খামারে যেসব কাজগুলোকে করে, সেই কাজগুলোকে ভিডিও করে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। আর এদিকে সাইব ভাইয়ের কথা বলতে বলতে আমার ঘাসগুলো কাটা শেষ হয়ে গেছে। আর আপনারা স্ক্রিনে যে গাবিটাকে দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ আমি এই গাবিটাকে নিয়েই কাজ শুরু করে দিয়েছি। আর এই গাবিটাকে দেখতে অনেক কাবু হলেও কিন্তু গাবির অনেক গুণাবলী রয়েছে। আর আল্লাহ তাআলার রহমতে কয়েকদিন আগে এই গাবিটা তার একটা ষাঁড় বাচ্চা দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা।